হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। এই ভিডিওটা বানাবার একটাই কারণ অনেকজন শ্রমশ্রী প্রকল্প নিয়ে কনফিউজ আছেন। কি কনফিউজ? এর আগে আরেকটি প্রকল্প লঞ্চ করা হয়েছিল, সেটা হচ্ছে পরিযাত্রী শ্রমিক। ঠিক আছে, সেই পোর্টালটা বর্তমান চালু আছে এবং সেটাতে রেজিস্ট্রেশনও চালু আছে। ঠিক আছে, সেই রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন ভিডিওর শেষে আমি বলবো। তার আগে বলে দিই, পরিযাত্রী শ্রমিক এবং শ্রমশ্রী যে 5,000 টাকা করে প্রতি মাসে দিবে 1 বছর, সেই দুটো প্রকল্প কিন্তু আলাদা। যারা কনফিউজ হচ্ছেন যে 2023 সালে যে একটি প্রকল্প চালু করেছিল, সেটা হচ্ছে পরিযাত্রী শ্রমিকদের নাম এন্ট্রি বা ডকুমেন্টস নেওয়া, সেইটা কিন্তু আলাদা একটা পোর্টাল। এবং এই যে শ্রমশ্রী যেটা প্রকল্প চালু করবে, এককালীন 5,000 টাকা এবং প্রতি মাসে 5,000 টাকা করে দিবে 1 বছর, অর্থাৎ টোটাল 65,000 টাকা দিবে 1 বছরে, সেইটা কিন্তু আলাদা একটা অনলাইন পোর্টাল চালু করবে, যেটার নাম থাকবে শ্রমশ্রী। ঠিক আছে, এবার অনেকে কনফিউজ বলছে, আমাকে কমেন্ট করে বলেছিল, কালকে একটি ভিডিও বানিয়েছিলাম যে দাদা তুমি গাঁজা খেয়ে ভিডিও বানাচ্ছ। তো দেখো ভাই, আমরা উপরে একটা স্ক্রিনে লেখার সময় যদি আমার একটু মিস্টেক হয়ে যায়, ধরো সেখানে 5,000 না লিখে আমি 500 লিখে দিয়েছি, তুমি কমেন্টে বলতে পারো যে ওখানে দাদা 500 হবে না 5,000 হবে, ওই রকম বলার কি আছে। ঠিক আছে, যাই বলো তোমার সেটা মেন্টালিটি। কিন্তু আমি ওটা এডিট করার সময় 5,000 না লিখে 500 লিখে, বাট আমি কি বলতে চাইছি সেটা তো আপনারা বুঝেছেন অবশ্যই। সেই লেখাটা নিয়ে কি প্রবলেম? ঠিক আছে, ছাড়েন ওই সব কথা আমি মাথায় নিই না। ঠিক আছে, তো আমার মেন যেটা কথা হচ্ছে যে পরিযাত্রী শ্রমিকের যে আগের পোর্টাল, সেই পোর্টালটা আলাদা। বর্তমান যে পোর্টালটা কাজ চলছে, সেই পোর্টালটা হচ্ছে শ্রমশ্রীর পোর্টাল। এটা এখনও পর্যন্ত লঞ্চ করেনি, যখনই লঞ্চ করবে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিব। এবং এই যে পরিযাত্রী শ্রমিকের যে ফর্ম, কোথায় আপনারা ফর্ম পাবেন, কোথায় জমা করবেন, ঠিক আছে, এই যে বিষয়টা, এটা অনেকের মনে কিন্তু ডাউট রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে। তো সবার প্রথম বলে দিই, এইটা আপনারা অনলাইনে ফর্ম ডাউনলোড করে নিলে কিন্তু আপনাদের হবে না। আপনাদের দেখবেন যে পাড়ায় পাড়ায় সমাধান, এই যে ক্যাম্পগুলো বসে, সেই ক্যাম্পে যখন আপনাদের বসবে, তখন দেখবেন সিল সই মারা যে অরিজিনাল ফর্ম, সেই ফর্মগুলো দিচ্ছে। সেই অরিজিনাল ফর্ম দিয়ে জমা করে আপনারা আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, ঠিক আছে, ছবি, পারলে রেশন কার্ড, এবং আপনারা যে পরিযাত্রী শ্রমিক, সেখানকার যদি কোনো কার্ড বা কোনো গেট পাস বা কোনো বিল থাকে, সেই বিলটা আপনি তার সঙ্গে লাগিয়ে দেবেন। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, এই ব্যক্তি এই রাজ্যে গিয়ে এখানে কাজ করতো। ঠিক আছে, তারপরে হলো যে অনলাইনে পোর্টাল কবে চালু করবো। এখন অনলাইনে পোর্টাল তো এখন বলেছে, কবে চালু করবে সেটা হয়তো দেখছে, কারণ পোর্টালটা বানাতে তো একটু টাইম লাগবে, কারণ অনেক অডিয়েন্স একসঙ্গে গিয়ে জাম লাগাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা যদি আগের যে কর্মসাথী প্রকল্পটা রয়েছে, সেই প্রকল্পটাও যদি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে চলেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটাও রেজিস্ট্রেশন করবেন। আগে যখন যারা রেজিস্ট্রেশন করেছিল, তাদের রেজিস্ট্রেশন আইডি পড়েছে, সেই রেজিস্ট্রেশন আইডিতে কাজ হবে কি না সেটা আমাদের জানা নেই, বাট শ্রমশ্রী প্রকল্প যখনই লঞ্চ করবে, তখন কিন্তু আমরা সবাই কি করব, নাম নথিভুক্ত করব। হ্যাঁ, অনেকে বলবে যে এটা হয়তো মিথ্যা কথা বলছি। দেখো, কর্মসাথী পোর্টাল এখানে সার্চ করলাম, উপরে যে পোর্টালটা দেখাচ্ছে, এই পোর্টালটা যখনই ওপেন করছি, তখন দেখেন এইরকম লিঙ্ক দেখাচ্ছে, মানে ঠিকঠাক কাজ করছে না, বুঝছেন। তারপরে আমি আরেকটা ব্রাউজার খুলেছি, দেখুন সেম এখানে একই দেখাচ্ছে, ওপেনই হচ্ছে না। তো বাস এইটুকুই ভিডিও ছিল। আরও যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা ভিডিওর নিচে আমাকে বলুন, আমরা ঠিক সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি ঠিক ওই রকমই হয়, তাহলে অবশ্যই ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণ দেখতে হচ্ছে জাহাঙ্গীর দা টেকনিক্যাল।